স্বরেয় এবং স্বরেয়া দুটি লেখার ক্ষেত্রে প্রায় একই, কিন্তু এখানে হ্রস্বই এবং দীর্ঘই লেখার ক্ষেত্রে দেখতে একই হলেও এখানে লেখার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। তো এখানে হ্রস্বই যদি আমরা লিখি, প্রথমে আমরা মাত্রা দিলাম, এরপর এটাকে একটু নিচ থেকে ধরে এভাবে ঘুরিয়ে এখানে আনবো, এনে এভাবে নিচে রাখবো। এরপর এখানে আমরা চৈতনটা দিয়ে দিলাম। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে এই যে এই জায়গা থেকে এখানে ঘুরিয়ে এনে এটা যেন সামান্য একটু বেরিয়ে আসলেও সমস্যা নেই, কিন্তু এটাকে বের হতে দেওয়া যাবে না, এটা এভাবে সমান থাকবে। এরপরে আসি দীর্ঘই। তো আমরা দীর্ঘই ক্ষেত্রে প্রথমে আমরা মাত্রা দিলাম, এরপর এখানে ধরে এভাবে একদম ছোট করে আমরা এখানে ঘুরিয়ে নেব। এরপর এটাকে আমরা উপরে তুলে নিলাম, এরপর এটা সোজা এইভাবে নামিয়ে দেব। এরপর আমরা এখানে চৈতনটা দেব। এটি হচ্ছে আমাদের দীর্ঘই। এখানে আমরা দীর্ঘইয়ের ক্ষেত্রে এইটা আমরা সোজা রাখবো এবং এইটাকে কিছুটা বাইরে রাখবো এবং এটা কিছুটা ভেতরে রাখবো। তো আমরা আরও কয়েকটা লিখি, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো হ্রস্বই লেখার ক্ষেত্রে প্রথমে মাত্রা দেব, তারপর এখান থেকে শুরু করে এভাবে নিয়ে এভাবে, এরপর চৈতন। এরপর দীর্ঘইয়ের ক্ষেত্রে প্রথমে মাত্রা দেব, এরপর এখান থেকে ছোট করে এভাবে ঘুরিয়ে, এরপর উপরে, এরপর আবার নিচে, এরপর চৈতন।